মেলা থেকে এসে এখন আমরা প্যান্ডেলে চলে এসেছি। এই দেখো নিতাই গৌড়, দেখো বলি সঞ্জীবনী বুটি, এই যে রামচন্দ্র লক্ষ্মণ। হ্যাঁ ফেসবুক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকালে চা খেতে খেতে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের সবাইকে স্বাগত জানালাম আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে। তো এখন সকালবেলা বাজছে তোমার 8:30 কি 8টা বাজবে। মেয়ের এখানে টিউশন চলে আসবে। আজ হচ্ছে রবিবার, তার মানে ওদের ছুটি। সারাদিন জ্বালাতন করে করে আমার মাথা খেয়ে নেবে। এখন পর্যন্ত বাজার কিছুই আনা হয়নি, সকালের কাজ কিছুই বাগানো হয়নি। চা খাচ্ছিলাম, আগে ভাবলাম শরীরটাকে একটু গরম করে নিই, কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো এই যে চাদর গায়ে দিয়ে আছি। এই যে আমার দুষ্টু সোনা, ও কি করছে বলো তো? এই দেখো দুটো কৌটো আছে, ওই কৌটোর মধ্যে একটাতে চানাচুর আছে আর একটাতে বন্ধ করো ফোনটা, তোমার দাদাভাইয়ের ফোন এসছে। একটাতে চানাচুর আছে, একটাতে গাঠিয়া আছে। তো চানাচুরের ওকে দিয়েছিলাম একটু, কিন্তু ওর খাওয়া এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। টিবারে থেকে নিচ্ছে আর খাচ্ছে, নিচ্ছে আর খাচ্ছে। আর ফোন চলছে সকাল থেকে সমানে। আর আমার ছেলে গেছে, ওর ভাই এসেছে উপর থেকে আমার শাশুড়ির রুমে। তো ওখানে ও এলে তো আর কোনো বলারই নেই, হয় ফোন না হলে ভাই। এখন দুটো এন্টারটেনমেন্টের জিনিস হয়েছে ওর। তো যাই হোক, চলো, সকাল থেকে পড়াশোনা কিছুই নেই, এদেরকে একটু ধমক টমক দিয়ে পড়তে বসাই। আর চলো তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকালটা আমি শুরু করলাম চা খেতে খেতে, কারণ এতক্ষণ আমি সোয়েটার গায়ে দিয়েছিলাম। অগ্রাণ মাস পড়ে গেল বন্ধুরা, আরো কি ঠান্ডা না পড়ে পারে। তো সোয়েটারটা পরেছিলাম, তো চা খেতে খেতে এত গরম লাগছিল যে সোয়েটারটা খুলে দিলাম। আর এই চাদরটা এতটাই আমার ভালো যে যখন খুব শীত করে তখন মাথা গায়ে ঢাকা দিয়ে মানে শীতটাকে আমি আর কি উপশম করা যায়। আর এটা ওড়নার মতনও কাজে লাগে। তাই এটা এখন আপাতত, যেহেতু চা খেয়েছি না, গরম গরম চাটা আদা গোলমরিচ দিয়ে এত ভালো লাগে। তো আমাদের বাড়িতে সবাই লিকার চাই খেতে ভালোবাসে, তাই একটু লিকার চা খেলাম। হ্যাঁ, তো এত মানে গরম লাগছে, তাই আমি সোয়েটারটা খুলে দিয়েছি আর ওড়নার মতো এটা নিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছে, তোমার কি খুব গরম লাগছে নাকি, সবকিছু খুলে দিয়েছো যে সোয়েটার টোয়েটার? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ সত্যি। তো দেখো জানালা দিয়ে কত রোদ ঢুকছে, বেলা হচ্ছে তত্তরিয়ে। এই শীতকালের বেলাটা না এত তাড়াতাড়ি আসে আর এত তাড়াতাড়ি চলে যায়। আগের বছর তো এত হুটহুটির মধ্যে যে এই দিনগুলো যাচ্ছিল, কেন বলো তো? আগের বছর ছিল ভাইয়ের বিয়ে। দেখতে দেখতে একটা বছর কিরকম ভাবে কেটে গেল বলো। ভাইয়ের বিয়েও হয়ে গেল, দেখতে দেখতে একটা বছরও হয়ে গেল, ওর বাচ্চাও হয়ে গেল। তো পুচকু সোনা এসেছে নিচে। তো তাই আমার ছেলে মেয়েকে তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ না, কারণ ভাই যদি নিচে আসে ওরা আর আমার কাছে থাকবে না। ওদেরকে যতই বলো পড়তে বস পড়তে বস, তো ওরা আমার কাছে আর থাকবে না, ওরা সেই ভাইয়ের কাছেই যাবে। হয় ফোন, এতক্ষণ ফোন দেখতে দেখতে চা বিস্কুট খাওয়া হলো, তখন ফোনটা আমি নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য। তো ওরা চলে গেছে ভাইয়ের কাছে, ভাই এসছে নিচে, ও যা একটু মুখ হাত ধোবে, তাই ভাবলো যে মায়ের কাছে একটু দিয়ে আসি। তো মায়ের কাছে পুচকু সোনা আছে আর আমার ছেলে মেয়েও আছে, ওরা বিরক্ত করে মেরে দেয় একদম পুরো। তো যাই হোক, চলো বন্ধুরা, সকালবেলায় চাদরটা ঝেড়ে অন্য চাদর পাতলাম, কারণ চাদরটা প্রচন্ড ময়লা হয়েছে। এই শীতকালের দিনে একটু ময়লাটা বেশি হয়, কারণ ধুলো থাকে তো। আর সেই ধুলোগুলো ওড়ে তো প্রচন্ড পরিমাণে। আর কি বলবো, আমার বাচ্চাগুলো এতটাই বদমাইশ, মানে পা মুছে মুছে যে বিছানার উপরে চাপবো সে নয়। ওরা পা না মুছে বাইরে থেকে এলো। আমার ছেলে তো আবার স্কুল থেকে আসবে, ইউনিফর্ম খুলবে না, ড্রেস খুলবে না, ওই জামা কাপড় পরে বিছানার উপরে চেপে গেল। তো যাই হোক, বিছানাটা মানে চাদরটা একটু ময়লাও হয়েছিল, তাই ওটা খুলে রেখেছি। আর বালিশের ওয়াটগুলোও কাচবো ভাবছি, একসঙ্গে কাচা হয়ে যাবে। আজকে রোদটা অনেক ভালো দিয়েছে, তো শুকিয়ে যাবে। আর জামা কাপড় তো আছেই এক গাদা, কাচার তো আর শেষ নেই, কাচা ধোয়ার শেষ নেই। আর বাসনপত্র সবই পড়ে আছে। চলো বন্ধুরা, বিছানা বাগানো হলো, চলো রান্নাঘরে যাই। তো বিছানা বাগানো কমপ্লিট। এখন চলো, এই যে চাদরটা খুলে রেখেছি, কাচতে হবে। এটা আগে মেখে নিগা ভালো করে, একটু আগের থেকে মাখলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। মানে এটা মেখে নেবো, তারপরে বাসনপত্রগুলো ধুবো, তারপর জল খাবার তো সব আছেই। আর এখন বাবুটা নিচেই আছে, তো এখন ওকে ক্যামেরার সামনে আনছি না, আগে এনেছিলাম।
তো এখন বেশি ওকে ক্যামেরার সামনে আনা ভালো নয়, জানো তো বন্ধুরা। তো তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও মানে আর কি মারা, কাকিমারা, জেঠিমারা, যারা বয়স্ক মহিলারা আছেন তারা হয়তো বুঝবেন যে এখন ছোটো বাচ্চাকে এখন ক্যামেরার সামনে বেশি আনাই ভালো। তো যাই হোক, চলো এখন কাজকর্ম সব করি। আগে এই চাদরটা খুলে দিই, কারণ কাজ করতে করতে না প্রচণ্ড গরম লাগছে। আর জানলা দিয়ে রোদ ঢুকছে, মেয়ে টিউশন পড়তে বসে গেছে, যদিও টিউশন পড়তে বসেছে কিন্তু মনটাও এদিকেই আছে। যতক্ষণ ভাই বাইরে নিচে থাকবে ততক্ষণ ও ওরকমই করবে। তো যাই হোক, ওকে চুপ করাতে বললাম, নাহলে ও সবসময় মনটা ওর এদিকেই পড়ে থাকবে। আর চলো তবে কাজগুলো বাগাইগা। বাইরে একটু শীত শীত করছে ঠিক কোথায়, তো একবার বাইরে বেরিয়ে দেখি যে কেমন ঠান্ডাটা লাগছে, তাহলে চাদরটা খুলে দেবো। কি করছিস? গাছটা এমনি ধরবি। কোথায় যাচ্ছ? রবিবারে বাজার করতে। তাড়াতাড়ি যাও। চলো। রবিবারে বাজার মানে? হ্যাঁ, খাইলাম। দেখো বন্ধুরা, পেয়ারা, পাকা পেয়ারা, কিন্তু এটা খেয়ে দিয়েছে আমাদের প্রাকৃতিক কিছু বন্ধু, প্রকৃতির বন্ধু কিছু পাখি খেয়ে দিয়েছে, তাই এটা ওদের জন্যই থাক। তবে আমি গানতে গানতে মশলা করছি আজকে। পেঁয়াজ কেটে যেতে জল চলে। হ্যাঁ, ওর থেকে 12 বছরের ছোট, কত ছোট। এই যে তোমার মাংস নিয়ে এসছে, এখানে মাছ আছে, এখানে মশলা করছি এখন। পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা কুচি করেছি, আর এই যে রসুন, আর এখানে বাজার আছে। বিয়েবাড়ির মরশুম আরও শুরু হয়ে গেল বন্ধুরা। দূরে বিয়েবাড়ির গান পাচ্ছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদের। আর 1 বছর আগেই আমার ভাইয়ের বিয়ে হয়েছিল, আজ তার ছেলে হয়ে গেছে। কয়েকদিন পর তার ছেলেরও বিয়ে হয়ে যাবে। অন্যদিন মাছগুলো সমেত মশলা দিয়ে আমি একবারে ফুটতে দিয়ে দিই, কাঁচা মাছের ঝোল খাবো বলে। কিন্তু আজকে ভাবছি পেঁয়াজ কুচি আর একটু মশলাটা দিয়ে একটু মাংস যেমন কষে না, সেরকম একটু কষে নিয়ে তারপরে জল দেবো। তো ওটাতে টেস্টটা একটু বেশি ভালো লাগে। আর লঙ্কা কুচি করেছি, কাঁচা লঙ্কাগুলো কুচোনো না, কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, কিন্তু দুটো একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল হবে। আর তোমার দাদাভাই বেশি ঝাল টাল খেতে পছন্দ করে না, কিন্তু আমার বেশ লাগে। একটু তরকারিতে ঝাল ঝাল না হলে না, ও আবার কাঁচা লঙ্কা চিবিয়ে খাবে, তবু তরকারিতে ঝাল খাবে না। তো দেখতে দেখতে রান্না বান্নাও কমপ্লিট করে নিলাম। এখানে 3খানা চারাপোনা আছে, বাকি চারাপোনাগুলো মায়ের ঝোল করেছি পাতলা করে। আর এখানে তো যে সেদ্ধ ঝোল মানে মাছ ভাপাটা যেটা বললাম, সেটা করেছি তোমার দাদা ভাইয়ের আর আমার। তো এটা খুবই ভালো লাগে খেতে, ভাজা মাছের ঝোলের থেকে এটাই খেতে বেশি ভালো লাগে। চারাপোনা 3খানা ভাজা আছে। এখানে মায়ের আর পূজার একটা পাতলা ঝোল করেছি কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে সেদ্ধ ঝোল। তো এটা বানিয়েছি। আর এখানে আছে আলু মাখা, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে করেছি। এটা খেতে পূজারও ভালো লাগে, ও খায়। আর এখানে ও যে তোমাদেরকে একটা কাকিমাকে দেখেছিলাম আগের ভিডিওতে, বাচ্চাটাকে তেল তুল মাখানোর জন্য একটু যে জামা কাপড়গুলো কাচাকাচির জন্য রেখেছি, তার জন্য একটু ঝোল করেছি। আর এখানে আছে একটা শাক দিয়ে আলু দিয়ে তরকারি। বাকি রান্নাগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমার মাংসের ঝোল দেখো হয়ে গেছে, পাতলা করে একদম ঝোল করেছি, হালকা মশলা দিয়ে পাতলা করে ঝোল করেছি। পূজাকে ভাত দেওয়া হয়ে গেছে, এই মাত্র দিয়ে এলাম। চলো এটা ফুটে ফুটে মরে যাবে, এটা নামিয়ে দিই। ওই যে দেখো দুটো দুষ্টু সোনা, দুজন। একজন চুল কেটে এসছে কিন্তু বোঝাচ্ছে না যে চুল কেটেছে বলে। আর আরেকজনের দেখো, ও বাইক চালাবে। আর এই যে দুষ্টু সোনার ছোট সাইকেল, ও দাদা ভাইয়ের ছিল, এটা তোমার দাদা ভাই শাড়ি নিয়ে এসছে, তো একদম নতুনের মতো হয়ে গেছে। ও এখন ওটা চালাতে পারছে না যদিও, কিন্তু চালাবার চেষ্টা করছে।
আর চলো তবে এটা নামিয়ে নিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে যাই, সবাইকে খেতে দেবো। 2টো বেজে গেল প্রায়। ঝোলের কালারটা বেশ সুন্দর হয়েছে। রাইটস না, তুমি কিন্তু প্রমিস করেছো যে কিছু ঝুঁক করবে না, দেখেছো বন্ধুরা? তো এখন আমরা যাচ্ছি কার্তিক মেলা দেখার জন্য। বাড়ির সামনে একটা কার্তিক মেলা বসেছে, মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি। আর আজকে দুপুরে সেরকমভাবে শোয়া হয়নি। ওই যে একবার সকালে বলে দিয়েছিলাম যে দুপুরবেলায় আজকে শুতে হবে না, আজকে কার্তিক মেলা নিয়ে যাবো। আমাদের বাড়ির সামনে কার্তিক মেলা বসেছে, যেহেতু কার্তিক পুজো চলছে তো আমি শুয়ে পড়েছিলাম। তো যতক্ষণ না উঠালো আমাকে ততক্ষণ শান্তি হলো না, তখন হেঁটে হেঁটে কার্তিক মেলাতে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করবো। আজ দেখো সামনে দুজন যাচ্ছে। তো এখন দিনের বেলা তো তাই প্যান্ডেলটাতে সেরকমভাবে লাইটটা জ্বলেনি। এখন দিনের বেলায় লাইটের কোনো কাজ নেই, তাই এটা যখনই সন্ধে হয়ে যাবে তখন এই লাইটটা জ্বলবে। তো প্যান্ডেলটা দেখো, তোমাদের একটু জুম করে দেখাই। এটা লাইটটা জ্বললে আরো সুন্দর লাগবে দেখতে। আনন্দ মেলা, আজকে আসছে আজকে অর্কেস্ট্রা আছে। ওই দেখো, আমার মেয়েকে যখন মেলাতে নিয়ে এলাম তখনই বলে দিয়েছে একদম বায়না করবে না কিছু। হ্যাঁ, তো ও কি আর সোনার পাত্র? তো দেখো মেলা মানেই এই সমস্ত দোকান থাকবে, এই যে খাজা গজা, তারপরে পাঁশকুড়ার চপ, চিংড়ির চপ, হ্যাঁ মোচার চপ, এই সমস্ত জিনিস থাকবে। তো সেই সমস্ত জিনিসের দোকানগুলো সামনের দিকেই আছে। আর এখানে আছে হরেক রকম মাল। এগুলো হচ্ছে 20 টাকা, হরেক মাল 20 টাকার একটা দোকান। মানে তুমি যা কিছু কিনবে সব 20 টাকা। তো মেলাটা এখনো না বসেনি ঠিক মতো। এখন বিকেল বেলা তো সবাই আর কি খাওয়া দাওয়া করে হালকা হালকা দোকানগুলো খুলে রেখেছে। রাত জাগা আছে বলো। আগের দিনই মেলাটা বসেছে, এটা কার্তিক পূজা উপলক্ষে মেলাটা বসেছে। তো এখানে চুড়ি মালা এক গাদা আছে, ছোট ছোট বাচ্চাদেরও আছে বড়দেরও আছে। তো আমি ভাবলাম কিছু কিনবো, তো সেরকম আমার না মেলার জিনিস সেরকম ভাবে পছন্দ হয় না জানো তো। হ্যাঁ, তো এই যে এখানেও দেখতে পাচ্ছ তোমরা ছোট্ট ছোট্ট দোকানগুলো। এই দোকানগুলোতে এমনি ছোট বাচ্চা আর ঘর সাজাবার জিনিস অনেক আছে। ঘরের আসবাবপত্র বাসন কোসনও অনেক আছে। প্লাস্টিকের এই যে ক্লিপটা, এই বাটারফ্লাই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ভাবলাম যে এটা স্টোনের। আমি কিনেওছি 2-1টা, আর মা তো দিয়ে দেয় আমাকে, প্রায়ই দেয় মা কিনে। তো আমার মেয়ে 2-1টা জিনিস কিনেছে দেখো ওর ভাইয়ের জন্য।
তো মেলা ঘোরা হয়ে গেল। মেলা সেরকমভাবে কিছুই বসেনি, দোকানদানি ওই টুকটাক বসেছে। এই লোকাল মেলা আর কীরকম হবে। তো যাই হোক, এই যে জিনিসগুলো কিনেছি, কুচকুচোনার জন্য একটা ঝুনঝুনি কিনেছি, আমার মেয়ে একটা লাইট বল কিনেছে, সেটা আছে। আর এখানে আমার 1 হাত ভর্তি চকলেট আছে, লজেন্স চকলেট আছে। সেগুলো আর কি মা বলেছিল যে এটা মায়ের আর কি একটা ফেভারিট এটা চকলেট, তো মায়ের এটা খুব ভালো লাগে খেতে। তো আমার মেয়েকে বলেছিল তুই কিছু আনিস না আনিস আমার জন্য চকলেট নিয়ে আসবি, নাহলে তোকে ঘর ঢুকতে দেবো না। মানে নাতনির সঙ্গে আর কি করেছে, তা কি হয়। তো তাই মনে পড়ে গেল, তাই মায়ের জন্য চকলেট নিয়ে নিয়েছে। চলো বাড়ি চলে এসেছি, বাড়ি এবারে ঢুকে পড়ে।